সালাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি, মর্যাদাবান ওই ব্যক্তি যিনি কোরআন পড়েন এবং কোরআনকে যারা শিক্ষা দেন, তিনি হলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম ব্যক্তি কে? যে কোরআন পড়ে এবার যে অপরকে শিক্ষা দেয়, সে হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। কার কথা? আল্লাহ নবীর কথা। কার কথা? তাহলে ওই ছেলে দুইটা কোরআন শিখছে, উত্তম ব্যক্তি না আমাদের কাছে? কথা বলে উত্তম ব্যক্তি না? তাদের আরো কত দাম একটু শোনাবো। আল্লাহ নবী বলে তাদের দাম কত। মান করাল কুরআন ফাস্তাজহারা ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাত ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহিম কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, তদনুযায়ী আমল করে, ব্যক্তি এবং সমাজ এবং পরিবার রাস্তে যারা কোরআনকে বুঝে বা পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন না, ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি, ওই ব্যক্তি 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। এমন 10 ব্যক্তিকে একজন হাফেজে কোরআন সুপারিশ করবে, কোরআন পড়নেওয়ালা আমলকারী ব্যক্তি এমন 10 ব্যক্তিকে সুপারিশ করবেন। ওয়াজাবাত লাহুন নার, যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এমন 10 ব্যক্তিকে একজন কোরআন পড়নেওয়ালা আমলকারী ব্যক্তি সুপারিশ করায় আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে হাফেজের মর্যাদা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কয়জন নেবে? কয়জন? 10 জন। আর আমার আপনার ব্যাপারে কি বলছে দেখছেন? কোরআন পড়নেওয়ালা এত মর্যাদা, সেই কোরআনের হাফেজ হইছে আলহামদুলিল্লাহ। 10 জনকে সুপারিশ করবে, নিকট আত্মীয়তম থেকে 10 জনকে সুপারিশ করবে একজন কোরআন পড়নেওয়ালা। শুধু তাই না, আরেকটা হাদিস শোনাই। আল্লাহ নবী বলেন ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে দুনিয়ায়, আল্লাহ কিয়ামতের দিন বলবে ও হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, আজকে কোরআন তেলাওয়াত করো আর উপরে দিয়ে করতে থাকো। তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, জান্নাতে ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ কি বলবে? কোরআন পড়ো আর উপরে পড়তে থাকো, আল্লাহর জান্নাতে তোমার যেখানে তেলাওয়াত শেষ হয়ে যাবে, সেই জায়গাটা আল্লাহ তোমার জন্য জান্নাতে বরাদ্দ করে দেবে। মনে করে জান্নাত যদি 6666 তালা বিশিষ্ট হয়, যাদের সূরা কাউসার মনে আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল, 3টা আয়াত পরে বসে পড়বো, ওখানে গিয়ে তা শেষ। যে ব্যক্তি সূরা ইয়াসিন মুখস্থ, যেখানে তেলাওয়াত শেষ, জান্নাতে জায়গা ওখানে বরাদ্দ। আর যে ব্যক্তি হাফেজে কোরআন, তার অবস্থা কোথায় হবে, আল্লাহর জান্নাতে কোথায় যে সে জায়গা পাবে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এই জন্য সবসময় বলি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন পড়েন, সূরা মুলুক পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা দুখান পড়েন, সূরা মুজাম্মিল পড়েন, সূরা মুদাসসির পড়েন। যেখানে তেলাওয়াত শেষ, জান্নাতে সেই জায়গাটা কি বরাদ্দ করে দেওয়া হবে। কান লাগান। তাহলে রাসূল কোরআন পড়তে বলছেন জিবরাইল, আর রাসূল পড়তেছে না, বলতেছে আমি পড়তে পারি না। মনে আছে তো আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার আবার জিবরাইল বলেন ইকরা পড়েন, আল্লাহ নবী বললেন পড়তে পারি না। এইবার চতুর্থবারে জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এইবার জিবরাইল আল্লাহ নবীর সামনে 5টি আয়াত চতুর্থবারে তেলাওয়াত করলেন, আর নবীজি তার সঙ্গে সঙ্গে পড়ে নিলেন। কিন্তু 3বার জিবরাইল পড়তে বললেন, নবীজি পড়লেন না। 4বার জিবরাইল শেষ করলেন আর নবীজি শুরু করলেন। কিন্তু 3বার জিবরাইল পড়তে বললেন, নবী কেন পড়লেন না? 4বারে মাথায় নবীজি কেন দেরি করলেন না? চতুর্থবারে জিবরাইল যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছে, সেই রবের নামে পড়েন। শিক্ষাটা কি এখন আমরা বের করি?
তার মানে জিব্রাইল তিনবার বলছেন একরা একরা একরা, পড়েন পড়েন পড়েন, কিন্তু কি পড়বেন, কার নামে পড়বেন সেটা জিব্রাইল বলে নাই। চতুর্থবারই জিব্রাইল যখন বলছেন পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছে, তার মানে জিব্রাইল আল্লাহর নাম তিনবার নেয় নাই, সেই জন্য নবীজি তেলাওয়াত করেন নাই। চতুর্থবারই জিব্রাইল যখন আল্লাহর নাম নিয়েছেন, নবীজি আর তেলাওয়াত করার জন্য এক মুহূর্ত দেরি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল তিনবার কার নাম নেয় নাই? আল্লাহর নাম নেন নাই। আর আমরা লক্ষ্য করেন, তিনবার জিব্রাইল আল্লাহর নাম নেয় নাই, সেই জন্য নবীজি পড়ে নাই। চারবারের মাথায় যখন আল্লাহর নাম নিয়েছেন, নবীজি আর দেরি করে নাই। আপনাদের এই গ্রামের নাম হলো ভূতবাড়িয়া, তাই না? হ্যাঁ, গোয়ালজানি। কাউকে যদি জিজ্ঞেস করা, ভাই কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি উল্লাপাড়া বাজারে। কোথায় যাচ্ছেন? সিরাজগঞ্জ রোডে। ভাই কোথায় যাচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি। কিন্তু এর শেষে যে শব্দটা ব্যবহার করা আমাদের উচিত ছিল মুসলিম হিসাবে, সেই শব্দটা আমরা ব্যবহার করি নাই। আমাদের ব্যবহার করা উচিত ছিল, গোয়ালজানি থেকে আমি উল্লাপাড়াতে যাব ইনশা, কথা বলে ইনশা। আমি গোয়ালজানি থেকে আমি ঢাকাতে যাব ইনশা আল্লাহ। এটা আমাদের মুসলমানদের বলা উচিত ছিল, কিন্তু আমরা বলছি কি? বলতে পারি রে, আমরা যাবো উল্লাপাড়ায়, আমরা যাব সিরাজগঞ্জ রোডে, আমরা যাব ঢাকাতে, এটা বলছি। কিন্তু আমি মুসলিম হিসাবে আমার কথা বলা উচিত ছিল, আমি এই গোয়ালজানি থেকে যাব আমি শাহাদাতপুরে ইনশা। তার মানে কি আল্লাহ যদি চায়, আল্লাহ যদি না চায় এখান থেকে কি উঠতে পারবো? আর আল্লাহ যদি না চায় এখানেও বসতে পারবে? তাহলে একটা দলিল দেই। সম্মানিত ভাইয়ের আমার, আমি মুসলিম, আর আমার প্রত্যেকটা কাজ হবে শুধু আল্লাহর জন্যে। একজন পয়গম্বর, যার নাম হযরত ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। হযরত ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তিনি যখন বড় হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যখন বড় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কি? আমার প্রিয় বস্তু, প্রিয় জিনিস হলে আমার সন্তান হযরতে ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। সন্তান সবচাইতে বাবা মার কাছে আপন, সবচাইতে সন্তানের জন্য যিনি পাগল পারা হন তার নাম হলো পিতার মাতা, ঠিক কিনা? পিতা মাতা সন্তানকে বেশি ভালোবাসে। সন্তান যদি বিদেশে মারা যায়, পরপরশী না জানিতে আগে জানে মায়, ঠিক কিনা? সন্তানকে বেশি ভালোবাসে কে? মার বাবা। মার কি? বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের সামনে সেই স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাক। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা চলা করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন। এমত অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাজা তারা, এখন এই ব্যাপারে তোমার রায় কি? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনালেন, ও ছেলে, আমি তোমাকে স্বপ্নের ভিতরে দেখলাম জবাই করতেছি, বলো এখন এই ব্যাপারে তোমার রায় কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমার আব্বা একজন নবী, যার নাম হযরত ইব্রাহিম। নবীদের স্বপ্ন কখনো স্বপ্ন না, নিশ্চয়ই নবীদের স্বপ্ন হলো ওহীর সমান। নবীদের স্বপ্ন কি সমান? ওহীর সমান। ভাইয়ের আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি কথা বললেন? এইবার কান লাগান, আমি মুসলমান হিসাবে কেন ইনশাআল্লাহ বলবো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি শিক্ষা আমাদেরকে দেয়, কান লাগান। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে পিতা, আপনি যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন সেই কাজটা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশা
আল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, নিশ্চয় আমাকে পাবেন আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার আল্লাহ যদি চায় অবশ্যই আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন, আব্বা আল্লাহ আদেশ করেছে আর দেরি করেন না, জবাই করেন, বলতে পারতো না? কিন্তু বলে নাই। কি বল